একটা গান, একজন সাধকের একটা গান আমার কাকা আলোচনা করেছিল। সেখানে ছিল আদম আর হাওয়া। যেখানে আদম সেখানে হাওয়া, এরকম একটা গানের আলোচনা করেছিল। আর এইবার দাঁড়িয়ে কইতেছে যে এইটাও আমার প্রশ্ন আছিল, এটা তো কইল না, কেউ নাকি তারে খোঁচা মারে। ওই যে ওইটা কল কয় নেই। আমি ভাবছিলাম ওইটা আলাপ আলোচনা করলো, একটা সাধকের গানের একটু আলোচনা করলো। ওইটা যে আমার জিগাইছে এটা কিন্তু ওই সময় কয় নাই, যেটা আপনার কাছে প্রশ্ন রইল, এটা কিন্তু তখন বলে নাই। পরে আইসা ঠিকই কইল, না কইলে কেমন হয়। হ কাকা কি কই জানি, বুঝি, আমি একা না, আরো মানুষে বুঝে। কিন্তু মূল কথা কি জানো কাকা, ওই যা দিয়ে তাই। ওই যে কইলে না যে ছেলে আঘাত পাইলে বাবার চোখে পানি আসে, কেন আসে? কারণ ওই যে সে আর সাই আর সে গেছে, সাই আইছে, সাই গেছে, সে আইছে, আসলে যে গেছে সেই আইছে। বাবাই গেছে সন্তান হয়ে, আবার ওই সন্তানের রূপে ফিরে আইছে। ও কাকা, তুমি যদি এইটা জানো তাহলে ওইটা জানো না? আল্লাহর চেহারায় যদি আদম নিজে আসে, আল্লাহর চেহারায় যদি আদম হয়, আদমই যদি আল্লাহ হয়, এই আদমের ভিতরেই যদি আল্লাহ রয়, তাহলে হাওয়া কই থেকে আইলো এটা তুমি জানো না? আদম রে তুমি আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে বানানের একটা পদ্ধতি, একটা আলোচনা, একটা ঘটনা আছে। আর হাওয়ার কিন্তু তাও নেই। এই হাওয়াটা 16 বছরের যুবতীর ন্যায় বেহেশতের ঘরে আদমের পাশে নিয়ে দাঁড় করানো হয়েছিল। এর মূল ঘটনা যদি কইতে যাই তাহলে এই হাওয়ার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাব না। শেষ পর্যন্ত খুঁজলে ওই মালিকরেই পাওয়া যাব, তিনি আরেকটা রূপ নিয়ে নিয়ে দাঁড়াইছে। আদমের পাশে এসে দাঁড়াইছে হাওয়ার রূপ ধইরা। সে আর সাই আর সে, এছাড়া অন্য কিছু নাই। তুমি সারা রাত ধরে যাই কও, তোমার ওই আগের কথাই, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না। বাউল সমাজ এটারে প্রচার করছে, কয় লালন কইছে না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, এ কথা লালন কয় না। আল্লাহর কোরআনে কয়, আল কোরআন সূরা নিসার 151 থেকে 153 নম্বর আয়াত কোরআন শরীফে ব্যাখ্যা করা হয়েছে। যারা আমাকে, আমার মোহাম্মদকে, যারা আমাকে, আমার দোস্তকে, যারা আমাকে, আমার হাবিবকে আলাদা করে ভাবে, ফারাক করে দেখে, তারাই হাক্কা কাফের। ওই আয়াতের উপরে ভর করে লালন লেখছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। অর্থাৎ রসুলকে আল্লাহকে ফারাক করে দেখা যাবে না, আলাদা করে দেখা যাবে না। ওই আয়াতের উপরে ভর করে লালন তাই লিখলো। বাবা তুমি যা কও তাই তো তাই, ওই একাই একেশ্বর। তোমার এত নয় দিয়া কি হয়? তোমার এত নয় দিয়া কি হয় যদি এক না থাকে? যদি এক না থাকে তোমার এত নয় দিয়া কি হবে? অঙ্ক করো, নামতা পড়ো না। শেষ রাইতে এসে আউলে গেছে। ইউটিউব আছে যে, এই জন্য আমারও কোয়া লাগবে। আমারে কেউ খোঁচাই নাই, আমার ভিতর থেকেই আমার খোঁচানি দিছে যে তোর চাচা কইলে আউলাই গেছে, এটারে গুছ কর। এটা কি? এটা হলো আমার জিজ্ঞেস ছিল। নূর ভাগ করলো 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, 9 ভাগ, 11 ভাগ, এটা মূল বিষয় না। আমার জিজ্ঞেস ছিল নবী কোন জায়গায়, কোন ভাগে, কি রূপে ছিল। কি মনে পড়ে আপনাকে? নবী কোন জায়গায়, কোন ভাবে, কোন রূপে, কি রূপে ছিল। আর এই ভাগ করতে করতে নবীর রূপ ধরতে ধরতে বেহেশতের ইব্রাহিম কুঠা ওই পর্যন্ত যাইতে নবীর রূপটা ছিল কি। তোমার এত রিপেশাল করা পারবার কইছে, আমি যেটা জিগাইছি সে কথা তোমার মন নাই? দিশা পাও না? খারাইয়াও লাইছ। বিশ্বনবীর ইব্রাহিম কোঠা পর্যন্ত আনো, তারপরে আরো কত আলাপ। তো রাত নাই,
একটা গান দিয়ে শেষ দিই, একটা গান দিয়ে পালাটারে শেষ করি। আমার কাছে চাইছে আদমের প্রকারভেদ। ওহেদ আদম, আহাদ আদম, আল্লাহ আদম, আদি আদম, পানি আদম, পুনি আদম, এই যে আমি হানিফ সরকার আদম। আদমের দেখছো কি? আদম হইল 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। আহাদ, আহাম্মদ, এইটাই আদম, মুহাম্মদ আদম না। আহাদি আদম, দমের আদম, খাকের আদম, বানি আদম অর্থাৎ কথার আদম, বুনি আদম অর্থাৎ বাবা মার কাছে বুনছে, এই বুনার পরে খালি আমরা হইতেছি। এই জন্য আহাদ আদম, খাকি আদম, বানি আদম, বুনি আদম, এইগুলো হইল আদমের প্রকারভেদ। তবে হ্যাঁ, মানুষ চিনো নাই, সরল মানুষ, সহজ মানুষ, অচিন মানুষ, অধর মানুষ। তোমরা আগে যাও সহজ মানুষের কাছে, এরপরে খোঁজো সরল মানুষ, তারপরে খোঁজো অচিন মানুষ, এরপরে ধৈর্য নেওগা একটা অধর মানুষ, তবেই তুমিও মানুষ। আদমও দিলাম, মানুষও দিলাম। হ্যাঁ, এখন যার যার কর্ম করে নেওয়ার নিজে করতে হবে। ধর শেষ, রাতের শেষ ভাগে আমি ছোট্ট একটি গান দিয়ে আমার পালাটা শেষ করে দেব। ওরে একটা আয়না ধরে দেখি না তারে মন, আয়না ধরে দেখি না তারে অভিকল সে তোমার মতো। একটু জপলে পাইবা তারে তোমার ঘরে সাইনি রঞ্জন। একটু জপলে পাইবা তারে। একটা আয়না ধরে দেখ না তারে, আয়না ধরে, আয়না ধরে দেখ না তারে অভিকল সে তোমার মতো। একটু জপলে পাইবা তারে তোমার ঘরেই সেই নিরঞ্জন। একটু জপলে পাইবা তারে। আয়না ধরে আয়না ধরে তাকে না চাই অবিকল তোমার মতো। একটু বুঝে তারে আমার রঞ্জন, আয়না তারে। যে আয়না ধরিবা সামনে সেই আয়না তো কাছের লাসানিক বর্জ্য কাল্লাহু কোরআনে যার প্রমাণে রই গো, কোরআনে যার প্রমাণে রই গো, কোরআনে যার প্রমাণে রই। বাজান যে আয়না ধরিবা সামনে সেই আয়না তো কাছের লাসানিক বর্জ্য কাল্লাহু কোরআনে তার প্রমাণ রই গো, কোরআনে তার প্রমাণ রই গো, কোরআনে তার প্রমাণ রই গো, কোরআনে তার প্রমাণ রই। ভক্তরে আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি একজন খারা। আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি একজন খারা। আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি একজন খারা। সে যে তোমার মন মনোরা তার কাছে শুপে দাও পরাণ। একটু জপলে এই বাতারে তোমার ঘরে সাই নিরঞ্জন। একটু জপলে এই বাতারে আয়না ধরে দেখ না চাই, আয়না ধরে, আয়না ধরে দেখ না চাই অবিকল তোমার মতো। একটু বুঝে পাইবা তারে।
আপন ঘরে সাইনি রানীজ পাইবা তারে তুমি একটু খুঁজলে পাইবা তারে আপন ঘরে সাইনি রানীজ পাইবা তারে অবাজান কইলে কি হইব? ভক্তেরা ফোন করে, বাবা কি গো কেদা? কয় বাবা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? তোমার ছেলে মেয়ে কেমন আছে? কয় ভালো নাই বাবা। কে তোর কি হয়েছে ভালো নাই? কয় বাবা দোকান পাড়ে সুখ সুবিধা নাই, ব্যবসা বাণিজ্য হইতেছে না। আমি কই এটা রাত করে তোর আলাপ। কয় বাবা দোয়া করেন বেচা কিনে জানি ভালো হয়। ঠিক আছে যা। আরেকজন ফোন করে কইতেছে, বাবা বিদেশ যাবার নাকি বই যেন দিছিলাম, কাম হয় না বাবা, একটু দোয়া করে তো। বিভিন্ন জন ফোন করে এই সব কয়। কেউ কোন দিন রাত 12টার সময় ফোন দিয়ে কইল না, বাবা ঘরে একাই আছি, কোনো ঝামেলা নাই, দুইটা কথা কয়ে দাও না, বয়ে বয়ে জিকির করি। ও বাবা দুইটা নাম কয়ে দাও, একটু ধ্যান করে দেখি তোমারে পাওয়া যায় কিনা, নবীরে পাওয়া যায় কিনা, আল্লাহরে পাওয়া যায় কিনা। বাজান রাতের গভীরে প্রায় 2:30-3টার সময় উঠে যায় নামাজে বসে গুরু ধ্যান করে কয়টা নাম জপনা করলে ধ্যান এবং খেয়াল করলে যদি মাওলারে পাওয়া যায়, যদি আল্লাহর বন্ধু আসে ওই রূপে, যদি আমার দয়াল আসে। আহা ফোন করে কয়, বাবা ঘরে বাইরে মিল নাই, সংসারে আয় রুজি নাই, দোকানে বেচা কিনি নাই, বিদেশ যাবো তা হইতেছে না। বাহ্যিক যত কথা জিজ্ঞেস করে কেউ কোনোদিন জিগায় না, বাবা রাতে জিকির করুম কি কইয়া? যে আয়নার সামনে দাঁড়াইলে তোমারে দেখা যায়, এই আয়নার কথা কবি কয় না। তুমি তোমার মুর্শিদ আয়নার সামনে দাঁড়াও, ওই আয়নার সামনে দাঁড়াইলে যদি পায়রা ঠিক থাকে তাইলে তারে দেখা যাবে। পারলে ওই ধ্যান করো। হ কাকা ঠিকই কইছে, এই যে বোঝাইলাম লাভ হইল কি রে? লাভ হইল কি? এই জন্যে আমাদের এই অবস্থা। 360 কারের আগে আসতে 300 কামেল একজন পিঠ ধরিয়া সেই শহরের তালাশ করব, সেই শহরে তালাশ করবে, সেই শহরের তালাশ কর। 360 কারের আগে আছে 300 কামেল একজন পিঠ ধরিয়া সেই শহরের তালাশ করব, সেই শহরে তালাশ করব, সেই শহরের তালাশ কর। তাহারই একটু নিচে মুকাম মাহমুদায় আছে, তাহার একটু নিচে মুকা মাহমুদায় আছে, তাহারই একটু নিচে মুকাম মাহমুদায় আছে। সেই জায়গায় যে ধ্যান কইরাছে সেই পাইছে মন তার দর্শন, একটু জপলে পাইবা তারে তোমার ঘরেই সাই নিরঞ্জন, একটু জপলে পাইবা তারে। আইনা ধরে তাকে নাচে, আইনা ধরে, আইনা ধরে তাকে নাচে, অবিকল তোমার মতো একটু দিলে পাইবা তারে আপন ঘরে সাইনি রঞ্জন, একটু দিলে পাইবা তারে তুমি, একটু দিলে পাইবা তারে আপন ঘরে সাইনি রঞ্জন, একটু দিলে পাইবা তারে। মানুষ যতই দূরে খুঁজো তারে, সে তো তত দূরে প্রাণের তারে তার লাগাইলেই
যতই দূরে খুঁজো তারে সে তো তত দূরে টানে টানে তার লাগাইলে তার শোনে সে কথা কয় গো তার শোনে সে কথা কয় দেওয়ান কাশেম হইল কানা হইল না তারা পড়ছে না দেওয়ান কাশেম হইল কানা হইল না তারা পড়ছে না দেওয়ান কাশেম হইল কানা হইল না তার আপন চেনা মায়ারি রে হইয়া দেনা এখন বুঝি তাই রে জীবন একটু জমলে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন একটু জমলে পাইবা তারে তাই না ধরে তাকে না চেয়ে আইনা ধরে তাকে না চেয়ে আমি কল তোমারই মতো একটু বুঝে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন একটু জমলে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন একটু জমলে পাইবা তারে চমৎকার জবাব, জবাবের নাই অভাব। এবার ইব্রাহিমের মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছাইতে 11টা খণ্ড আমি 10 ভাগের পরিচয় দিয়েছি। ভাগ তো একটাই, রূপান্তর বহুরূপী। একটা রূপ আমি বর্ণনা দিছি, এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে, দিন কি তোমার মাবুদ কি বা তাই বল আমারে, কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরে ধারণ। এর জন্য প্রথম হইল সালাত করা দরকার। সালাত হইল মানুষকে খারাপ থেকে ভালো করে, ভালো ভালো কাম করাই সালাত। আর জাকাত নিজের আত্মসুখকে ত্যাগ করা জাকাত। রোজা আমার ইন্দ্রিয় সমস্ত কিছুকে অপরাধ মুক্ত রাখা, দেহটাকে অপরাধ মুক্ত রাখা। যে দেহ অপরাধ আছে সে দেহে রোজা হয় না, পাক পবিত্র হয় না। আপনি অজু করলেই পাক হয়ে যাবেন তা না। আপনি কলমের খোসা চুরি করে অজু করলেন, পানি দিয়ে আপনি পরিষ্কার হইতে পারেন, কিন্তু আপনি পবিত্র হইতে পারবেন না। এর জন্য পাক পাঞ্জাতনের 5 জনই রূপান্তর। রূপান্তর আদম, ছফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু প্রথম কালেমা হইল আদম ছফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম ছফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এক একজনের নামের সাথে এক একটা, কিন্তু রাসূলুল্লাহ হল উদ্ধার কর্তা। সমস্ত নবীদের জন্য, নবীর যারা উম্মত তাদের সুপারিশকারী সিলমোহর প্রাপ্ত যে নবী, বিশ্ব নবী, উনি সকলের উদ্ধারকর্তা। তাই এখানে উদ্ধারের জন্য যে পরিস্থিতি বর্তমান, গানেরও শেষ। একটা গান দিয়ে আমি জবনিকা টানতে চাই, তারপরে বিশ্ব। ওরে আমার দয়াল বাবা, কেবলা কাবা রাসূলুল্লাহ, বাবা আমার জানেরই জান, বাকা বিল্লাহ ওলিয়াল্লাহ। নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত হাসিল না হলে রাসূলের দেখা কি সে পাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসিও না কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা মুসলমান না হইয়া কবরে আসিও না কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা। এই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণে একজন আল্লাহর প্রয়োজন মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণে একজন আল্লাহর প্রয়োজন। ওই মুসলমান না হইয়া কবরে আসিও না কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণে একজন আল্লাহর প্রয়োজন পাক পাঞ্জাতন আহল বায়াত পাঞ্জাতন আহল বায়াত করেছি উছিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সূরা ফাত্তার 10 আয়াত রাসূলের হাতি আল্লাহর হাত সূরা ফাতির 10 আয়াত রাসূলের হাতে রাসূল রেখে গেলেন আহল বায়াত আওলাদের রাসূলের হাতে মিলাইয়াছি হাত রেখে গেলেন আহলে বায়াত আওলাদের রাসূলের হাতে মিলায়ে হাত। সূরা ফাত্তার 10 আয়াত রাসূলের হাতে আল্লাহর হাত রাসূল রেখে গেলেন আহল বায়াত আওলাদের রাসূলের হাতে মিলাইয়াছি হাত ঈমান আমার পাকায় আছে ঈমান আমার পাকায় আছে ঈমান আমার পাকায় আছে মুর্শিদ আমার সামনে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন। ওই আসকরলি আসকরকুম ওয়াসকরলি ওয়াতাকফুরু Hey, ascoloni, ascoloni, ওই দলি আমার মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ লালি করে তারে আসকরলি আসকরকুম ওয়াসকরলি ওয়াতাকফুরু আমার মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তার সরকার জালালে কয় ধরেছি হাত জালালে জালালে কয় জালালে কয় জালালে কয় ধরেছি হাত জালালে কয় ধরেছি হাত রশিদ বাবা করানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ওরে আমার দয়াল বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ দয়াল বাবা কেবলা কাবা আমার দয়াল বাবা আমার ইমান বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ বাবা আমার
জানের জান বাঁকা বিলাই বলি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তোমার হাতটা কাঁচা, গুরুকে ধরো, এমন ভাবে ধরো জানি গুরু তোমাকে জড়াইয়া ধরে। গুরু যারে ধরে ধরে তার কোনো ছুটার ভয় থাকে না। হ্যাঁ, চোরাবালিতে পড়ে গেলেও বাঘে গাভীকে খাবে, চরের মধ্যেই ঘুরে ঘাস দেখা লালসায় যে চোরাবালোর মধ্যে পড়ে গেছে। বাঘ লাফ দিয়ে যে গাভীকে ধরতে যায় একটু দূরে। এখন বাঘ কয় তুইও মারা যাবে আমিও মারা যাব, তোর মুখটা একটু আগাইয়া দে, আমি এক থাকবার রক্ত খেয়ে অন্তত সান্ত্বনা দিতে পারবো যে আমার আশা ছিল বাঘ আমি গাভীর মাংস খাবো রক্ত খাবো, খাইতে পারলাম না, একটু রক্ত তো পাইলাম। বাঘরে তোর নিরাশা, তোর তো মালিক নাই, কিন্তু আমার একজন মালিক আছে, আমার নাম শ্যামলী। আমি যখন মালিকের দরজায় না যাব তখন মালিক আমাকে খুঁজতে আসবে। শ্যামলী যখন আর বাড়ি যায় না ঘাস খেয়ে, মালিক কয় শ্যামলী তো আসে নাই। শ্যামলী শ্যামলী বইলা ডাকতে ডাকতে একটা হেরিকেন নিয়ে যে বাঘের অবস্থা দুরবস্থা ওখানেই মারা গেল, কিন্তু গাভীটাকে উঠাইয়া নিয়ে আসলো। আমরা যতই চোরাবালিতে থাকি, যদি গুরু সহায় থাকে উদ্ধারের একটা ব্যবস্থা হবে, সেটা রাসূল রূপে উদ্ধারের যিনি সুপারিশকারী। সবাই তো ইয়া নাফসি বলবে, ইয়াম্মতি বলবে একমাত্র আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ পর্যন্ত পালা সমাপ্তি রাখলাম। আর বিচ্ছেদ গানের কথা বলছে, কোনটা গাবো? ব্যথা দিয়ে গাথামালা? হ্যাঁ না, এটা তো নতুন নতুন গানও আছে, দেশের মানুষ। হ্যাঁ, পুরান গান তো শুনে নি, গেলে ইউটিউবের মধ্যে আছে। ওই যে ইউটিউবওয়ালারা আইছে, ওরা নতুন গানের জন্য আসছে। নতুন গান পাইলে ওরা একটু রাজি খুশি থাকে। হ্যাঁ,